গতকাল ভূপেন্দ্র যাদবের বাড়িতে কিন্তু আরেক দফা বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কারা ছিলেন সেই বৈঠকে কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের আর কোন কোন সাংসদ তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে? মুখ্যমন্ত্রীও কি ছিলেন? মুখ্যমন্ত্রী তো গতকাল গেছিলেন কুসুমিতা, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি ভূপেন্দ্র যাদবের বাড়িতে প্রথম যখন সোমবার বৈঠক হয়েছিল সেখানে 14 জন টিএমসির লোকসভা এমপি ছিলেন এবং তারা একটা সেপারেট ব্লক করবেন, তারা চিঠি দেবেন, এই পরিকল্পনা নিয়ে ডিসকাশন হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এই 14 জন টিএমসি বিদ্রোহী সাংসদের সঙ্গে। এবং তারপরে প্রশ্ন উঠছিল কি তাদের সঙ্গে কি 19 জন এমপি রয়েছেন, কেন কি 28 জন টোটাল লোকসভা এমপি রয়েছে। দল ত্যাগী আইন থেকে বাঁচার জন্য 19 জন অন্তত সমর্থন তাদের লাগবে। গতকাল বুধবার রাত্রিরে দেখা গেল সেখানে টিএমসির আরো 4 সাংসদ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গেছিলেন, যার মধ্যে সায়নী ছিলেন, মিতালি বাগ, মালা রায় এবং প্রতিমা মণ্ডল। এই 4 মহিলা সাংসদ গতকাল ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছেন, যেটা বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন মতিলাল নেহরু মার্গে, সেখানেও তার সঙ্গেও তারা সৌজন্য বিনিময় করেছেন, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপি সূত্র থেকে। এবং এই 4 জন সাংসদকে যদি অ্যাড করা হয়, আগে 14 জন সোমবার গেছিলেন, গতকাল 4 জন গেছেন, তো অঙ্ক দাঁড়াচ্ছে 18। এবং বিজেপি শিবির থেকে বলা হচ্ছে, বা যারা বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গেই ইউসুফ পাঠান এবং রচনা ব্যানার্জিও রয়েছেন, অর্থাৎ সেই সংখ্যা এখন 20 হয়ে গেছে। তারা বলছেন কি এই নম্বর আরো বাড়বে, 20 থেকে আরো উপরে যাবে, 22 বা 23 হতে পারে। তবে স্পিকারকে এখনো চিঠি দেওয়া হয়নি, স্পিকারকে চিঠি দেওয়া হবে যখন এই পুরো নম্বর একসঙ্গে তারা যোগ করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আগামী মাসে পার্লামেন্টের মনসুন সেশন রয়েছে, সেই সেশন হওয়ার আগেই তারা স্পিকারের কাছে যাবেন এবং তারা স্পিকারকে অনুরোধ করবেন যে তারাই মেন টিএমসি পার্টি, তাদের কাছে চিফ হুইপ যিনি ছিলেন কাকলি ঘোষাল তিনি রয়েছেন, ডেপুটি লিডার শতাব্দী রায় তিনি রয়েছেন, সেক্ষেত্রে তাদেরকেই মূল টিএমসি হিসাবে মান্যতা দেওয়া হোক লোকসভায়, যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছে। এই প্ল্যান রয়েছে তাদের, এবং তাই এই সই স্বাক্ষর করা হচ্ছে। তবে যখন স্পিকারের সঙ্গে তারা দেখা করতে যাবেন আগামী মাসে, তখন সশরীরে যাবেন এমপিরা। প্রায় তারা বলছেন কি তাদের 22 থেকে 23 জন এমপি এই মুহূর্তে রয়েছেন, তারা যাবেন সেখানে এবং তারা দাবি করবেন যে তারাই আসল তৃণমূল, তাদের মধ্যে যিনি রয়েছেন তাকে লোকসভায় দলনেতা করা হোক। এবং চিফ হুইপ তো কাকলি ঘোষ রয়েছেনই এবং শতাব্দী রায় ডেপুটি লিডার রয়েছেন। এই প্ল্যান রয়েছে এই মুহূর্তে, এবং এই প্ল্যান নিয়ে এগোচ্ছে যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন টিএমসির লোকসভা, তারা এই প্ল্যান নিয়ে এগোচ্ছেন। রাজ্যসভায় একটা অন্য প্ল্যান রয়েছে, সেখানে হচ্ছে পদত্যাগ করছেন এক এক করে এমপিরা। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করলেন, তারপরে গতকাল সুস্মিতা দেব পদত্যাগ করেছেন। এখন আরো 2-1 সাংসদ পদত্যাগ করতে পারেন, যেটা বিদ্রোহী শিবির থেকে জানা যাচ্ছে। তবে কারা সেটা এখনো স্পষ্ট হচ্ছে না। লোকসভার যে প্ল্যান রয়েছে সেখানে 14 জন সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছিলেন মতিলাল নেহরু মার্গে। গতকাল এই 4 জন মহিলা সাংসদ গেছিলেন, সায়নী ঘোষ, মালা রায়, প্রতিমা মণ্ডল এবং মিতালি বাগ। এবং আরো 2 জন সাংসদ ইউসুফ পাঠান এবং রচনা ব্যানার্জিও তাদের সঙ্গে রয়েছেন, এই দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে যে অ্যান্টি ডিফেকশন ল রয়েছে 19 জন তাদের কাছে থাকতে হবে, তার সংখ্যা ইতিমধ্যে পেরিয়ে গেছে। তারা বলছেন যে আগামী সেশন স্টার্ট হওয়ার আগে তাদের কাছে আরো কিছু সাংসদ আসবেন এবং স্পিকারের কাছে গিয়ে তারা দাবি করবেন যে তারাই মেন টিএমসি, তাদেরকে মান্যতা দেওয়া হোক লোকসভার মধ্যে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।